দেওয়ালির জন্য একটা গাইডলাইন জারি করা হয়েছে। এমনিতে কালী পূজার জন্য সমস্ত ত্রিপুরা রাজ্য ব্যাপী কীভাবে আমরা কালী পূজা পালন করব তার একটা গাইডলাইন সরকার জারি করেছে, যেভাবে দুর্গাপূজা জারি করেছে প্রায় সেই তেমনই। মূর্তির দুর্গাপূজা যেমন মূর্তির সাইজটা যেটা ছিল সেটার থেকে একটু কম করা হয়েছে, বাকি গাইডলাইন সেমই আছে দুর্গাপূজার মতোই। আর দেওয়ালির জন্য ডিএম একটা গাইডলাইন তৈরি করেছে, গোমতী ডিএম। তো আমি আপনাদের মাধ্যমে নিবেদন এটাই করব যে দর্শনার্থী সেখানে যাবে তো যে গাইডলাইনটা আছে সেটা মেনে চলা এবং তাতে যেভাবে আমরা দুর্গাপূজা করেছি আমরা 99% আমরা গাইডলাইন মেনে চলেছি, তার ফসল আমরা পেয়েছি। যে আমাদের এখানে যে রিকভারি রেট এখন 95%, 95.07% হয়ে গেছে। তো আমি আশা করি আগামী দিনগুলো তো সেটা ক্রমাগত থাকবে। আর আমরা মাকে দর্শন করব, কিন্তু দর্শন করার সময় যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে করা। স্পেশালি মাতাবাড়ির জন্য কি কোনো আলাদা করে কোনো একটা বড় হয়? মেলার বন্দোবস্ত নেই, যেগুলো দোকানপাট আছে সেখানে থাকবে, কিন্তু আলাদা করে দোকানপাট লাগবে মেলা হবে তার ব্যবস্থা নেই, কারণ তার মধ্যে তো ভিড় একটা হবে, তাতে লোকসান হবে। দর্শনের ব্যবস্থা রয়েছে, গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে দর্শন করার ব্যবস্থা। থ্যাংক ইউ।